বিসিবির বৈঠক আজ বিকেলে। ওয়ানডের অধিনায়ক পরিবর্তন, ভালো ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বিপিএল আয়োজন আর নারী ক্রিকেট থাকছে এজেন্ডা। আজ থেকে সারা দেশে অনুষ্ঠেয় অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার, ৩০ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস সরকারের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ক্রিকেট, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ বৈঠক করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালকরা। জিম্বাবুয়ে সফরের পারফরম্যান্স পর্যালোচনায় ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন, নতুন আঙ্গিকে বিপিএল টি-20 আয়োজন এবং সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফরের বিষয়ে আলোচনায় অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। বৈঠকে জাতীয় ক্রিকেট দলের 3 ফরম্যাট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। জিম্বাবুয়ে সফরে টি-20 সিরিজে জয় পেলেও একমাত্র টেস্ট এবং ওয়ানডে সিরিজে খুব খারাপভাবেই হেরেছে জাতীয় দল। আগামী বছর বিশ্বকাপের আগে ওয়ানডে দলকে শক্তিশালী করতে চায় বোর্ড। সেই লক্ষ্যে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব হারাতে পারেন মেহেদী মিরাজ। পরিসংখ্যান বলছে, মিরাজের নেতৃত্বে দেশের বাইরে 13টি ওয়ানডের মধ্যে মাত্র 2টিতে জয় পেয়েছে বাংলাদেশ। টি-20 দলের অধিনায়ক লিটন দাস ওয়ানডের নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন। টি-20 এবং ওয়ানডে 2 ফরম্যাটেই সহ অধিনায়ক হতে পারেন তাওহিদ হৃদয়। বিসিবি অবশ্য সাদা বলের 2 ফরম্যাটেই এক অধিনায়ক এবং সহ অধিনায়ক রাখার পক্ষে। লিটন দাসের ইনজুরিতে জিম্বাবুয়ে সফরে টি-20 ফরম্যাটে সিরিজে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাওহিদ হৃদয়। ভবিষ্যতে সাদা বলের নেতৃত্ব হৃদয়ের হাতেই আসতে পারে, সেই বিবেচনায় তাকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়ে গড়ে তুলতে চায় বোর্ড। জিম্বাবুয়ে সফরে ব্যর্থ হলেও টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর টিকে থাকার সম্ভাবনাই বেশি। মেহেদী হাসান মিরাজ অবশ্য টেস্ট দলে গুরুত্ব পাচ্ছেন তার বোলিং পারফরম্যান্সের কারণে। অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলের সহ অধিনায়ক মিরাজ। এদিকে বিপিএলে ভালো ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে টুর্নামেন্ট করার পক্ষে বিসিবি, না হলে এই বছর বিপিএল স্থগিত থাকতে পারে। সারা দেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে অ্যাম্বুলেন্স মালিক সমিতি। 30 দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সমিতির পক্ষ থেকে। মধ্যরাতে জরুরি বৈঠক শেষে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতারা। 5 দফা দাবিতে আজ বুধবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু করার ঘোষণা দিয়েছিল ওই সমিতি। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় মধ্যরাতে মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনে শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে অ্যাম্বুলেন্স মালিক সমিতি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বৈঠক হয়। অ্যাম্বুলেন্স মালিক সমিতির 5 দফা দাবির বিষয়ে সরকার আগামী 1 মাসের মধ্যে সিদ্ধান্তে আসবে বলে জানান শিমুল বিশ্বাস। আলাপ আলোচনায় একমত হয়ে ইতিমধ্যে অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকে তাদের প্রতিনিধি ফুয়াদ ভাই ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করেছেন। আমরা আগামী 1 মাসের মধ্যে তাদের প্রতিনিধিদের নিয়ে বিআরটিএর চেয়ারম্যানের অফিসে বৈঠক করে যৌক্তিক দাবিগুলো পূরণের জন্য চেষ্টা করব। বিশ্ব বাঘ দিবস আজ। সর্বশেষ শুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা 125টি। বিশেষজ্ঞরা বলছেন, বাঘের আবাসস্থল নিরাপদ রাখা গেলে, বাঘের খাদ্য হরিণ পাচার রোধ করা গেলে পরবর্তী জরিপে এই সংখ্যা বাড়তে পারে। আর এর জন্য বন্ধ করতে হবে সুন্দরবনের চোরা শিকারীদের অপতৎপরতা। এক্ষেত্রে নানা উদ্যোগের কথা জানিয়েছেন বন মন্ত্রণালয় ও বন বিভাগ। মংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। জীববৈচিত্র্যের আধার বিশ্বের বৃহত্তর ম্যানগ্রোভ বন সুন্দরবন, আর এই বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েছে 6017 বর্গ কিলোমিটার বন। রয়্যাল বেঙ্গল টাইগাররা এ বনের রাজা। জলপথের ধার কিংবা ঝোপঝাড়, বাঘের আহার, হরিণের বিচরণের জায়গায় চোরা শিকারীদের পাতা ফাঁদে রাজাদের এখন প্রজা হয়ে টিকে থাকাও কঠিন হয়ে গেছে। হরিণ পাচারের কারণে খাদ্য সংকটেও তারা। দস্যুদের আনাগোনায় সংকুচিত হচ্ছে বাঘের আবাসস্থল। এছাড়া বাঘের চামড়া সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কালোবাজারে চাহিদা থাকায় শিকার হচ্ছে বাঘ। বন্যপ্রাণী অপরাধ দমনে বন বিভাগকে আরও তৎপর হইতে হবে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ মারা বন্ধ করতে হবে, বাঘ হরিণ শিকার বন্ধ করতে হবে। গবেষকদের মতে বাঘের নিরাপত্তা নিশ্চিতে হরিণ শিকার কমানোর পাশাপাশি বনের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে।
শিকার বা পাচার রোধে করতে হবে আইন সংশোধন। সেই সাথে ক্যামেরা ট্র্যাকিং এবং রেডিও কলারের মাধ্যমে বাঘের গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণের তাগিদ তাদের। কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, চোরাকারবারীদের নেটওয়ার্ক ভেঙে ফেলতে হবে এবং ক্যামেরা ট্র্যাকিং এবং রেডিও কলারের মাধ্যমে নিয়মিতভাবে বাঘের গতিবিধি এবং সংখ্যা পর্যবেক্ষণ করতে হবে। বাঘের সংখ্যা বাড়াতে হরিণ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন বিভাগ। গোয়েন্দা সংস্থার সাথেও তাদের কাছ থেকেও কিছু তালিকা পেয়েছি, সেগুলো মিলেই কিন্তু আমরা সব মিলে আমরা 2 রেঞ্জে, এই চাঁদপাই এবং শরণখোলা রেঞ্জে আমরা 150 জনের তালিকা আমরা করেছি। সুন্দরবন ও বাঘ রক্ষায় সরকার সকল প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে সম্প্রতি এক সংলাপে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। আমরা কিন্তু বাঘ অবমুক্ত করেছি। আমাকে অনেকে বলেছিল চিড়িয়াখানায়, আমি নো বন্যরা বনশিদ্ধ শিশুর মাতৃক করে আমরা এটাকে বাস্তবায়ন করব এবং আমরা বনে কিন্তু মুক্ত করেছি। যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে সেখানে তাকে মুক্ত করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বাঘের অস্তিত্ব রক্ষা জরুরি, সেজন্য দরকার সঠিক পদক্ষেপ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চলমান গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়ে ফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপের সময় তারেক রহমান এই সহযোগিতা চান। তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই সংকট নিরসনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এই তথ্য জানান। বিকল হয়ে পড়া এলএনজি টার্মিনাল দ্রুত সংস্কারের চেষ্টা চলছে বলেও জানান অনিন্দ ইসলাম। দিন দিনই গ্যাস সংকট আরও প্রকট আকার ধারণ করছে। পাম্প স্টেশনের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পাওয়ার অভিযোগ সিএনজি চালিত গাড়ির ড্রাইভারদের। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় ভোগান্তি বাড়ছে বলে জানান পাম্প স্টেশন কর্তৃপক্ষ। সমস্যা কবে নাগাদ সমাধান হবে তা জানেন না কেউই। বিস্তারিত রিপোর্টে। কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎ করেই কমে গেছে গ্যাসের সরবরাহ। দৈনিক ৩,৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় তৈরি হয়েছে ঘাটতি। গ্যাসের সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর পাম্প স্টেশনগুলোতে। ঘন্টার পর ঘন্টা স্টেশনের বাইরে অপেক্ষায় থাকতে দেখা গেছে সিএনজি চালিত গাড়ির ড্রাইভারদের। সকালবেলা নিচে 120 টাকার গ্যাস ঢুকছে 3 ঘন্টা সিরিয়াল দাঁড়ায়, আর এখন আবার দেখছেন 1 ঘন্টা পর মনে হয় পাম্পে যাইতে পারবো কি। আধা বেলার গাড়ি আমি আরো 1 ঘন্টা আগে বসাই দিছি, বেরোইছি 8টার সময়। কয় ঘন্টা চালাইলাম, মালিকের জমাও দিতে হইব, আবার গ্যাস না নিলে এবার সারাদিনের জমা দিতে হইব। ভোর 3:30 লাগাইছি, 6:30 বাজে গ্যাস পাইছি, মাত্র 120টার গ্যাস। কেউ একটা পাউরুটি খায় মনে করেন দিন গেতিছে, কারো মনে করেন ফুটপাতে 1 প্লেট ভাত খায় কি দিন গেতিছে। এইভাবে কি যেমন যেমন করা যায়। কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়াতে ভাড়ার গাড়ির জমা টাকা দিতেও অনেকে হিমশিম খাচ্ছেন। পরিবার পরিজন নিয়ে অনেকে পড়েছেন বিপাকে। মালিক পক্ষ তো জমা তো কম নেয় না, আমরা গ্যাস পাইলো জমা 1200 আর গ্যাস না পাইলেও জমা 1200, জমা কম নাই। 80 টাকার গ্যাস যদি ঢুকে 80 টাকা কয় টাকা পারবো মালিকের জমা করতে, আর আমরা চলবো কেমনি। দাম বাড়ানোর ইচ্ছা থাকে সরকারের, তাহলে দাম বাড়ায় দেখ, আমার লগে কমিশন দেওয়া থাকলে দিয়ে দেখ। এইভাবে জনগণকে হয়রানি করার কোনো মানে না। অত সমস্যা হলে আমি মনে করি আপাতত গ্যাসের লাইন ডাইরেক্ট অফ করে দেওয়া উচিত। পাম্প স্টেশন কর্তৃপক্ষ বলছেন গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম। কবে নাগাদ সমস্যার সমাধান হবে তা জানেন না তারা। আগে 180-200 এরকম প্রেশার থাকতো, এখন 100-110 এরকম প্রেশার। ছোট ছোট পাম্প যেটা সেটি বন্ধ, এলে আমাদের পাম্পে চাপ বেশি। প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের 35 থেকে 40% আসে এলএনজি থেকে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।